উফ, মা তুমি এখনো এখানে ঠাই হয়ে বসে আছো? আর আমি আমি কোথায় যাইনি মা? এই মসজিদ, হাসপাতাল, এই বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এমনকি থানাতে পর্যন্ত গিয়েছি, কোথাও পেলাম না। আর লোকজনকে ফোনে ফোনে মোবাইল ফোনে করতে অন্তত 300-400 টাকা মোবাইল ফিল খরচ হয়েছে। আর 4-5 ঘন্টা তো নষ্ট হলোই। ও মোবাইল বিল, 4-5 ঘন্টা সময় নষ্ট, কত কি ফিরিস্তি দিলি তুই না? আর যে মানুষটা সারাটা জীবন তার আয় রোজগার, তার সঞ্চয় সব কিছু তোদের জন্য দিয়ে গেল, তার কি হবে? মা, বাবা করেছেন, সে তার হিসাবে মোটামুটি সফলই হয়েছেন। তা তোরা তোরা কি তোদের দায়িত্ব সম্পন্ন করেছিস? করছি তো মা। এই যে দেখো না মারু, ওকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছি, প্রাইভেট টিউটর দিয়েছি, প্রয়োজন মতো কোচিং দিচ্ছি। আর তোমার নাতনি মারিয়া, সে তো একটা বিদেশি ইউনিভার্সিটিতে পড়ছে। তাহলে আমি প্রয়োজন মতো সবই তো করছি, কি না করছি। আরও যে কিছু প্রয়োজন থাকে সেটা তো কোনোদিন তোদের চোখে পড়ে না। আরও প্রয়োজন? আর কি প্রয়োজন মা, বলো। একটা মোবাইল, আজকে যদি তোর বাবাকে একটা মোবাইল কিনে দিতি, এই যে এত দুশ্চিন্তায় ফেলেছে আমাদেরকে, আমরা তো অন্তত একটা কল দিয়ে জানতে পারতাম কোথায় আছে, কোনো বিপদ আপদ হয়েছে কিনা বা কিছু একটা। হ্যাঁ, না না মা, এটা তুমি ঠিক বলেছো মা। ফোনটা থাকলে আমি একটু আমার নাতনিটার সাথে কথা বলতে পারতাম। আমার আমার ছেলে, তোর ভাই, আপন ভাই চিটাগাঙে থাকে, কোনোদিন একটু ফোন করে খোঁজ নিয়েছিস? হ্যাঁ, দুটো বোনকে বিয়ে দিয়েছিস, একটা সেই রাজশাহী, একটা সেই খুলনাতে থাকে। আসেও না, একটু নায়রও আনিস না তোরা, ওদের তো অন্তত কথা বলে একটু খোঁজ নিতে পারতাম। মা মা ওই নায়রানার কথা বলছো, কিন্তু এখানে এখানে দেখো, এই যে 2 তলায় 4টে রুম, একটাতে তোমরা থাকো, একটা মারু, আর একটা মারিয়া, সে ঘরটা তো বন্ধ, আর একটাতে থেকে আমরা। তাহলে ওদের অ্যাকোমোডেশন হবে কোথায়? মায়ের পেটের ভাই বোন, দুটো দিন না হয় কষ্ট করেই থাকতি। হ্যাঁ, না, কষ্ট তো করা যায় মা, কিন্তু ওই শেলি, তোমার বৌমা, সে তো অ্যাডজাস্ট করতে পারে না। কেন? বৌমা তো ঠিকই 2-4 মাস পর পর গিয়ে তার মায়ের বাড়িতে 5-7 দিন করে বেরিয়ে আসে। আর আমার মেয়েরা এসে 2-4 দিন থাকবে, সেটা হবে না? ও, আমি বাপের বাড়ি যাই এটা খুব চোখে লাগলো। আর তুমি তুমি বসে বসে বউয়ের নামে নালিশ শুনছো। নালিশ না বৌমা, আসলে আমার ওই মেয়ে দুটো কতদিন ধরে নায়র আসে না, সেটাই বলছিলাম। ওরা আসবে কি করে? ওদের সংসার আছে না? ওদের 2 সংসারে 3টা বাচ্চা, 2টো জামাই, এলে 7 জনকে আমি কোথায় জায়গা দেবো? আর তাছাড়া আমাদের রুবেল ছোটজন যদি বউ নিয়ে আসে, ওর জন্য আমি আলাদা ঘরে বা কোথায় পাবো?